এটা হচ্ছে কোন্নগর বইমেলা। 11 তারিখে বইমেলাটি শেষ। এই হচ্ছে আমাদের বৈচিত্র্য। চলো ওখানে বৈচিত্র্য দেখি, কি বই আছে দেখা যাক। আমাদের তাড়াতাড়ি করতে হবে, দাঁড়িয়ে গেলে হবে না। আমি তো এখানেই থাকি, আসছি খুব শিগগিরই। কলকাতা বইমেলাটা যাক। হ্যাঁ বেরোবে, এগুলো নেওয়া হয়ে গেছে আপনার লবলু, তারপর সবই নয়। তৃণমূল শিক্ষক সমিতির অনুষ্ঠান। আমি অত্যন্ত দ্রুত মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, প্লিজ মঞ্চে আসবেন। তাড়াতাড়ি একটু মঞ্চে আসতে হবে, কারণ আমাদের একদম সময়ে সংক্ষিপ্ত এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত অনুষ্ঠানটা করতে হবে। এবং আপনাদের এটাই সমস্ত গ্রুপ যারা আজকে আছে এবং প্রতিদিন যারা আছে প্রত্যেকের কাছে আমাদের একটাই আবেদন, আমরা তাদেরকে দায়িত্ব দিয়েছি অনুষ্ঠান করার জন্য, তাদের কাছে এই অনুরোধটা শুরুর দিন থেকে রাখছি, সেটা হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু আপনারা অনুষ্ঠানটা শেষ করবেন, কারণ আমাদের অনুষ্ঠানটা সম্পূর্ণরূপে সর্বাঙ্গ সুন্দর করে তোলার জন্য আমাদের কিন্তু সকলের সহযোগিতা দরকার। ধন্যবাদ। আমরা প্রস্তুত থাকতে অনুরোধ করবো ঈশারী নৃত্য কলা মন্দিরকে। আপাতত আমরা শুনে নেব পশ্চিমবঙ্গ তৃণমূল শিক্ষক সমিতির অনুষ্ঠান। তো আজকে কোন্নগর বইমেলা 2026। তো আজকে আমি 3 নম্বর দিন এসেছি। 11 তারিখ বইমেলা শেষ। দেশ পাবলিশিং, অপূর্ণ প্রকাশন। বিশ্ব মানবতার কল্যাণ সাধনের জন্য এখানে কিছু খাবারের ব্যবস্থাও রয়েছে। বৈচিত্র্য সময় আগত মহামানবদের শিক্ষা আজকের এই অশান্ত পৃথিবীতে আমাদের একান্ত প্রয়োজন। আর এই শান্তির বার্তা নিয়ে আমরা পশ্চিমবঙ্গ তৃণমূল শিক্ষক সমিতির পক্ষ থেকে উপস্থিত হয়েছি কর্মমূলীর প্রাণীর মেলা বই মেলাতে। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় পৌর প্রধান শ্রী স্বপন কুমার দাস মহাশয়কে। রবি ঠাকুরের কথাতে আমাদের মূল নিবেদন, বরিশধারা মাঝে শান্তির বাড়ি। সারা বিশ্বে যখন হাহাকার, হানাহানি, মারামারি চলেছিল, শোষণের তো ওখানে কিছু ফুল সাজানো আছে, দেখো কত সুন্দর সুন্দর ফুল। সেই অন্ধকার সময়ে শাশ্বতী উপেক্ষা করে তিনি চিৎকার করে বলেছিলেন, সব মানুষ সমান, মানুষে মানুষে বৈষম্যের যে বড় অন্যায় আর কিছু হতে পারে না। তিনি মহাপুরুষ গৌতম বুদ্ধ। জীবনের দুঃখ, বার্ধক্য, অসুস্থতা, মৃত্যু